শান্ত কোলাহলমুক্ত এক গ্রাম সূর্যমণি, যেখানে দিগন্ত জোড়া সরিষা ফুলের হাসি আর গ্রামের পথ জুড়ে কলাপাতার সবুজ স্বাদ। এই নিস্তব্ধতার ভিতরেই লুকিয়ে আছে এক মিষ্ট গ্রামের ঠিকানা, একটি রসের বাড়ি। ভোরের কুয়াশা ভেদ করে যেখানে দেখা যায় গাছের গায়ে গায়ে ঝুলে থাকা মাটির হাড়ি, খেজুর গাছে টুপটাপ করে রস ঝরছে, জমে উঠছে সেই হাড়িতে, আর সেই রসই রূপ নেয় সোনালী গুড়। সবকিছুই তৈরি হয় একটি বাড়িতে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সূর্যমণি গ্রামে সূর্যমণি প্রাথমিক বিদ্যালয়ের একেবারে কোলঘেঁষে এই রসের বাড়ির অবস্থান। এখানে রয়েছে প্রায় 200-র মতো খেজুর গাছ। গাছ কাটা, হাড়ি পাতা, রস সংগ্রহ করা থেকে শুরু করে গুড় বানানো, সব কাজই করে থাকেন শুধুমাত্র একজন লোকই। প্রায় 200-র মতন গাছ আছে এই জায়গায়। একাই কাটেন আবার একাই রস নামান? জি ভাইয়া, আমি এই গাছ একাই কাটি আর একাই নামাই, আর সব প্রসেসিং আমি একলাই করছি। এটা কি আসলেই ভাই সম্ভব একা 200 গাছ কাটা নামানো? ভাই একদিনে তো আর 200 গাছ কাটে না, মানে এটা ভাগে ভাগে আর কি গাছটা কাটি, মানে এই জায়গায় দৈনিক রস পাওয়া যায়। দৈনিক রস পাওয়া যায়, কিন্তু একাধিক সময়ে কাটা হয়। যেমন আজকে যেটা কাটছেন কালকে ওটা কাটেন না, মানে এইভাবে গ্যাপ করে হ্যাঁ, এরকমই গ্যাপ করে আর কি। তো আরেকটা বিষয় দেখলাম যে আপনি উঠানে গুড় বানাচ্ছেন, তো সেটি আসলে কে করে? ভাই আমি নিজেই করি, মানে যে যা চায় আমার কাছ থেকে আমি তাকেই সেটা ব্যবস্থা করে দিই। একটা মানুষের জন্য কি এত কিছু সম্ভব? ভাই মানে আমার কথা হলে গিয়ে যদি আমার থেকে মানে যে যেরকম চাইবো কোনো মানা নাই আমার কাছে, মানে আমার এতগুলো গাছ আছে। আচ্ছা, 1 কেজি গুড় আপনি কত টাকা বিক্রি করেন? ভাই 1 কেজি জোড়া গুড় বেশি 800, আর মুসি গুড় যেটা ওই যে গোল গোল ওটা বেশি। হাড়ির দোয়ার ভেতরে আগুনের আঁচ ফুটতে থাকা রসের পাশে নীরবে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন তার মা। মায়ের হাতের ছোঁয়া আর সন্তানের পরিশ্রমে এই বাড়িটির তৈরি হয় শীতের ঐতিহ্যবাহী খাঁটি খেজুরের গুড়। সূর্যমণি এই রসের বাড়ি যেন শুধু একটি স্থানই নয়, এটা পরিশ্রম, মমতা আর বাংলার শীতকালীন ঐতিহ্যের এক জীবন। সূর্যমণি গ্রাম থেকে রসের গল্প নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।